হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি এবারের ভিডিওটিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আমরা ভাত রান্না করার সময় এইরকম বলক এসে এই যে ফেনা হয়ে যায়, এই ফেনাটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। অনেক নতুন আপুরা তাদের হয়তো অনেকটাই উপকারে আসবে। তো আমরা তো ইদানিং এই যে চাউলগুলো খাই এটা তো কেমিক্যাল দিয়ে ভরা থাকে। আর এই চাউলের এই যে মাড়টা যদি আমরা ফেলে দেই, ভাতের মাড় কিংবা এই যে ফেনা উঠছে, এতে করে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো হয়। আর এটা কিন্তু শুধু ভাতের ক্ষেত্রে না, আমরা ডাল বসালে সেম কাজটাই করব। এরকম বলক আসলে ফেনাটা ফেলে দিব। আশা করছি আপুদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার সাথে থাকতে পারো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো আমি এখানে বেশি করে শুকনা মরিচ একটু টেলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। এটা তোমরা তেল দিয়েও ভাজতে পারো কিংবা তেল ছাড়াও করতে পারো। তো আমি তেল ছাড়া বলবো না, এখানে সামান্য 1-2 ফোঁটা তেল দিয়েছি। তো এভাবে আমি মচমচে করে এটা একটু ভেজে নিচ্ছি। এটা ভেজে আমি কি করব তো দেখাচ্ছি তোমাদের। দেখো কীরকম করে করেছি। এই তো এটা দিয়ে আমি কি করব, তো এটা দিয়ে আমি যে কাজটা করব বন্ধুরা, এটা আমি একটা জারের মধ্যে কাচের ভরে রেখে দিব। এতে করে কি হবে, আমরা অনেক সময় নুডলস রান্না করি, সেটার মধ্যে দেই, পাস্তার মধ্যে দেই, তারপর ভর্তা করি। আর ভর্তার মধ্যে মরিচ ডললে কিন্তু হাত জ্বলে। এভাবে করে রাখলে আর হাত জ্বলারও ভয় থাকবে না। আশা করছি ভালো লেগেছে টিপসটি। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো বাসায় আমরা ডিম সেদ্ধ করি, কিন্তু তাড়াহুড়ো করে ডিমটা ছিলতে গেলে হাতটা পুড়ে যায়, কারণ গরম ডিমগুলো আমরা ছিলতে পারি না। তো আমি সেই টিপসটি শেয়ার করছি আপুরা। দেখো এখানে আমি কিছুটা ডিম নিয়েছি আর এই যে এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। দেখো ডিমগুলো কিন্তু সব চামড়া উঠে গিয়েছে ডিমের। এভাবে করে কিন্তু তোমরা একটা কেন যে কয়টা খুশি ডিম ছিলে নিতে পারবে খুব ইজিভাবে। তো আশা করছি আপুরা এই টিপসটিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলটির সাথে থাকতে পারো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো দেখো আমি এখানে বাচ্চাদের কলমের মুখগুলো নিয়েছি, ঢাকনাগুলো আর কি। বাচ্চাদের কালি শেষ হয়ে যাওয়া কলমগুলো ফেলে দিলেও ঢাকনাগুলো ফেলে দিবে না আপুরা কখনোই। এই কলমের মুখ দিয়ে যে কাজটা করতে যাচ্ছি অনেকটাই উপকার হবে। আমি যে কাজটা করব আসলে তোমরা সবগুলো ঢাকনায় রেখে দিবে। তো চলো কি কাজটি করতে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা এরকম কাপড় রোদ্রে দেই, কারণ এখন বর্ষাকাল, বাহিরে বাতাস, এই বৃষ্টি এরকম হয়। আর কাপড়গুলো কিন্তু ক্লিপ ছাড়া একদমই রোদ্রে দেওয়া যায় না বাহিরে। তো সব সময় কিন্তু ক্লিপ সবটা থাকে না, মাঝে মধ্যে কিন্তু শর্ট পড়ে যায়। তো দেখো এখানে আমি একটা ক্লিপ দিয়ে দিলাম, আর এখানে একটা কলমের ঢাকনা দিয়ে কিভাবে লাগিয়ে দিচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো, কেউ বলবে যে এটা কলমের মুখ লাগিয়েছি। এই দেখো এইভাবে করে চাপ দিয়ে তোমরা লাগিয়ে দিবে। এতে করে কিন্তু আমাদের এই বিপদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। কারণ সব সময় কিন্তু ক্লিপ খুঁজে পাওয়া যায় না, কিংবা কাপড় রোদ দিতে গেলে শর্ট পড়েই যায়। তো তাদের জন্য বলছি এই টিপসটা অনেক উপকারে আসবে আপুরা। তো দেখো এভাবে করে আমি লাগিয়ে দিচ্ছি, আর একটু কাপড়টা টান দিয়েও দেখাচ্ছি যে এটা কিন্তু সহজে খুলছে না। তো আশা করছি এই টিপসটাও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কলমের মুখ দিয়ে আবারও 2টা কাজ করব, যেটা তোমাদের অনেক ভালো লাগবে আশা করছি আপুরা। তো দেখো আমি এখানে আবারও 2টো কলম নিয়েছি। এই কলমের মুখটা আমি এখন খুলে নিব। এই কলমের মুখটা দিয়ে খুবই দরকারি একটা কাজ হতে চলেছে বন্ধুরা। তো এখন আমার লাগবে ডাবল কস্টিপ, যেটা আমাদের বাসায় সবারই থাকে ঘরে। তো এটা নিয়ে নিচ্ছি, আর এই ঢাকনাটার মাপে আমি কেটে নিব, মানে মুখটার, এই কলমের মুখটার মাপে কেটে নিচ্ছি। তো আমি 2টা কেটে নিচ্ছি। এভাবে কেটে আমি এখন এই আঠাটা আমি এটার মধ্যে বসিয়ে দিব। তো তোমরা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা। তো দেখো আমি বসিয়ে দিলাম। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপুরা তোমাদের ভালো লাগে, তাহলে আমার ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর যদি বেশি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সাথে সাথে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো দেখো আমি কস্টিপটা লাগিয়ে নিয়েছি, আর আঠাটাও আমি তুলে দেখাচ্ছি কত সুন্দর আঠা বসে গেছে। তো এখন আমি ঢাকনার এই যে পাশটা আমি একটু টেনে নিব, কারণ এই মুখটা আমার বড় করে নিতে হবে এর জন্য। তো আমি এভাবে টেনে একটু মুখটা বড় করে নিলাম। এখন আমি কি করব, আমাদের রান্নাঘরের যে দেওয়ালগুলো থাকে পাশে, ওই দেওয়ালের মধ্যে এভাবে করে আমি বসিয়ে দিচ্ছি। কারণ এতে করে আমার অনেকটাই সুবিধা হবে, কারণ আমার রান্নাঘরের সামনেই আমি রাখবো। যে দেওয়ালটাতে আমার সবসময় চোখ যায় সেই দেওয়ালটাতেই রেখে আমি এখানে কি রাখছি সেটা তোমাদের দেখাচ্ছি। চাবির রিং। আমরা কিন্তু অনেক সময় চাবি কোথায় রাখি খুঁজেই পাই না। তো এভাবে যদি আমরা রাখি তাহলে সহজেই পেয়ে যাব। আশা করছি আপুরা টিপসটি তোমাদের ভালো লেগেছে।
চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো দেখো আমি এরকম একটা বোতল নিয়েছি, বোতল ছোট বড় একটা হলেই হলো। তো এই বোতল আমি নিয়েছি। এখন আমি এই বোতলটার উপরের অংশটুকু কেটে নিব। আমার নিচের অংশটুকু ওরকম লাগবে না, আমি উপরের অংশটুকু কেটে ঠিক এভাবে নিয়ে নিলাম অর্ধেক। এখন এই অর্ধেকটাই আমি একটু রাউন্ড শেপে কেটে নিচ্ছি মুখ। তো আমি কিভাবে কাটছি এটা দেখলেই বুঝতে পারবে আপুরা, এটা মুখে বলার মতোভাবে কিছু নেই। তো এই দেখো এরকম আমি রাউন্ড করে কেটে নিয়েছি। তো দেখেই বুঝতে পেরেছো তো আমি এটা দিয়ে কি কাজটা করব। তো দেখো অনেক আপুরাই আমরা মরিচ বাটতে চাই না, যে হাতে লাগলেই হাত জ্বলবে। তো আজ তোমরা মরিচ ঠিকই বাটবে, কিন্তু হাত লাগবে না, ধরা ছাড়াই তোমরা মরিচটা বেটে নিবে এটার সাহায্যে। দেখো কিভাবে করে আমি করছি। এভাবে যদি তোমরা বাসায় একবার করো অনেক উপকার পাবে আপুরা, দেখবে যে হাতও জ্বলবে না আর মরিচও বাটতে পারবে খুব সহজ। আমরা অনেক আপুরাই আছি যে ভর্তা পছন্দ করি কিন্তু বাটার ভয়ে খেতে চাই না। তো আজ থেকে তোমরা যত খুশি ততই ভর্তা বাটাবাটির মরিচের কাজ করতে পারবে হাত দিয়ে ধরা ছাড়াই। তো এই টিপসটি কেমন লেগেছে আপুরা, আশা করছি ভালো লেগেছে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যেহেতু রান্না বাড়া করি তো মাঝে মধ্যে কিন্তু আমাদের এই সমস্যাটায় পড়তে হয়। অনেক সময় তরকারিতে লবণ বেশি হয়ে যায়, না হলে হলুদ বেশি হয়ে যায়। বিশেষ করে এটা আমাদের নতুন গৃহিণীদের, যারা আমরা নতুন হাউসওয়াইফ তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। তো আমার আজ হয়েছে, আমি হলো গিয়ে আমার তরকারিতে একটু লবণ বেশি হয়ে গেছে। তো প্রথমে আমি যেই কাজটি করব, দেখো আপুরা এখানে আমি একটি টমেটো কেটে দিয়েছি 4-5 টুকরা করে, বড় সাইজের একটি টমেটো নিয়েছি। তো এটা আমি 3-4 মিনিট এটা ঢাকনা দিয়ে এটা জাল দিব। জাল করার পরে যখন দেখবে যে তরকারিটা ঠান্ডা হয়ে গেছে তখন আর এই লবণটা বেশি লাগবে না, এই টমেটোতে চুষে নেবে লবণটা। তো তোমরা অবশ্যই ট্রাই করবে যদি কখনো তোমাদের সাথে এরকম হয় তাহলে। তো এটা তো গেল প্রথম টিপস। এখন আমি দ্বিতীয় টিপসটি দেখাচ্ছি আপুরা। দ্বিতীয় টিপস হচ্ছে যে তোমাদের বাসায় যদি টমেটো না থাকে তাহলে কি করবে। তো দেখো আমি এরকম আটা একটু নিয়েছি, এই আটাটা আমি এখন এরকম করে দেখো এখন আমি এটাকে বল বল করে বানিয়ে দিচ্ছি। এখানে 5-6টা যতটা হয় তোমার যতটুকু পরিমাণ ওইভাবে দিয়ে দিবে, 5-6টা দিলেই এনাফ। 5-6টা এভাবে বল করে বানিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, এই বলটাও তুমি যখন 4-5 মিনিট এই আটাটা দিয়ে রান্না করবে তখন কিন্তু এই আটাটাও তোমার এই লবণটা চুষে নেবে। আর হ্যাঁ আপুরা, রান্না শেষে আটাটা তুলে ফেলে দিবে, আর কেউ বুঝতেই পারবে না যে তোমার তরকারিতে লবণ বেশি হয়েছিল। আশা করছি আজকের টিপসগুলো তোমাদের অনেক ভালো লেগেছে। তো আজ আমি এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।